সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের সিলেবাস নাম্বার বিভাজন এবং সেই সঙ্গে সমস্ত গল্প কবিতা এবং তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে হ জ বড় ল এই সব কিছুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সেই সঙ্গে আমরা মডেল কোশ্চেন পেপার সেট 3টি সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তার সঙ্গে 3টি প্র্যাকটিস সেটও রয়েছে যেখানে তোমাদের উত্তরগুলো করা থাকবে না, শুধুমাত্র প্রশ্নগুলো থাকবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো এখানে 3টি করে সেট রয়েছে, এরপর আমি আরও দু একটা সেট তোমাদের দেবো। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এক্সামের যে সিলেবাস সেটা দেখে নাও কী কী রয়েছে। বাংলা তোমাদের যে বই রয়েছে সাহিত্য মেলা বই, সেখানে মরশুমের দিনে, হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, বাঘ, এই সবগুলো তোমাদের পড়তে হবে। এরপর হজ বড়লজি সহায়ক পাঠ, সেখানে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রিডিং পড়তে হবে। ব্যাকরণ বই থেকে তোমাদের রয়েছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত, ভিন্নার্থক শব্দ, পদান্তর, এইগুলো। আর থাকবে অনুচ্ছেদ রচনা অথবা পত্র রচনা, এইগুলো তোমাদের থাকবে সেকেন্ড সামেটিভ এক্সামের মধ্যে। এবং পরীক্ষায় তোমাদের নাম্বার বিভাজনটি যেরকম হবে সেটা দেখো। নাম্বার বিভাজন তোমাদের হবে হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হবে টোটাল, এবং সেই সঙ্গে তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই 50 নম্বরের যে পরীক্ষা হবে সেখানে তোমাদের প্রথমে 12টি MCQ প্রশ্ন থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে গদ্য থেকে 2টি প্রশ্ন থাকে, কবিতা থেকে 2টি এবং ব্যাকরণ থেকে সাধারণত 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর থাকবে 12টি 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলো গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, সহায়ক পাঠ থেকে 4টি। তারপর 3 নম্বর মানে তোমাদের 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 3, 6, 18 নম্বর। এই 6টা প্রশ্ন গদ্য থেকে 2টির উত্তর লিখতে হবে, কবিতা থেকে 2টির উত্তর লিখতে হবে, সহায়ক পাঠ থেকে 2টির উত্তর লিখতে হবে। আর থাকবে তোমাদের 8 নম্বর পত্র রচনা আর হচ্ছে প্রবন্ধ রচনা, এর জন্য 4+4, ঠিক আছে, 4 দুগুণে 8 এরকম করে দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের প্রতিটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর এবং মডেল কোশ্চেন পেপার আর তার সঙ্গে প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে সেগুলো আমি পরপর দেখিয়ে দিই। এবং এই সব কিছুর যে PDF ফাইল যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পাবে। তো অ্যাপটিকে প্রথমে তোমাদের ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমাদের কিন্তু অ্যাপের মধ্যে রেজিস্টার করে নিতে হবে, সেখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দেবে, এবং সিটি যেখানে রয়েছে সেখানে নিজের এলাকার নাম লিখবে এবং নিজের মতো একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা নিজের মতো তৈরি করে দেবে যেটা তুমি মনে রাখতে পারবে, এরকম পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্টার করে নেবে, তারপর পরের বার লগ ইন করতে হবে সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। তারপর তোমরা অবশ্যই এই গুগল প্লে স্টোরে এসে আর একবার এখান থেকে তোমরা এই অ্যাপটিতে একটা 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করে দেবে, ওকে। এবং ওপেন করার পর তোমরা অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো অ্যাপটিকে এভাবে তোমরা ওপেন করার পর তোমাদের কিছু স্ট্রিম সিলেক্ট করতে হবে। নিচে দেখো এই যে অংশটা আসছে এখানে ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবে, ঠিক আছে। ওপরে সবার ওপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এই যে অংশগুলো রয়েছে এইভাবে তোমাদের সাদা হয়ে থাকবে। তোমরা যারা প্রথম ইনস্টল করবে তো কী করবে, এই সবগুলোকে তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। অটোমেটিক তোমাদের এই অপশানটা চলে আসবে। যদি না আসে আমি তোমাদের যেমন দেখিয়ে দিলাম, ওপরে ক্লিক করে এইভাবে এগুলোকে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবে এবং ইয়েস বাটনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু আমাদের যে কোর্সগুলো এখানে রয়েছে সমস্ত কোর্সগুলো তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো এরপর দেখো যে অপশনগুলো এখানে রয়েছে সেগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখা যাবে। মাই পেড কোর্সে ক্লিক করলে তুমি যে কোর্সটা এখান থেকে পারচেজ করবে সেটা দেখতে পাবে। এখানে যে ফ্রি ভিডিওসগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। ফ্রি কোর্স যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে থাকবে, আর এখানে ডেইলি কিছু কুইজ দেওয়া হবে, ঠিক আছে, সেগুলো। আর যে নিচের এগুলো হচ্ছে আমাদের পেড কোর্স, ঠিক আছে। যে কোনো ক্লাসের তুমি যদি কোর্স নিতে চাও সেই কোর্সটা তুমি এখান থেকে পারচেজ করতে পারো। তো ক্লাস 6-এর যেমন দেখো কোর্সটা এখানে রয়েছে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য 2026-এর, সেখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর হচ্ছে ইংরাজি, এই সমস্ত সাবজেক্টগুলির অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর থাকছে। সেই সঙ্গে এখানে মডেল কোশ্চেন পেপার সেট এবং প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। 299 এটা রুপিস রাখা হয়েছে, মানে প্রাইস রাখা হয়েছে, খুবই কম প্রাইসে কিন্তু তোমাদের জন্য এখানে আমি রেখেছি। তো এখান থেকে বাই নাওতে ক্লিক করলে তুমি এখান থেকে বাই করতে পারো, অথবা প্লে লিস্টে যদি ক্লিক করো এখান থেকে ডিটেলসগুলো তুমি দেখতে পারবে, এখান থেকে পড়ে নিতে পারবে কী কী রয়েছে, কী ব্যাপার, ঠিক আছে। তারপর কন্টেন্টে যদি ক্লিক করো সেখান থেকে তুমি দেখতে পাবে কী কী এখানে রয়েছে। তো দেখো বাংলাতে যেমন বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ রয়েছে, আর ম্যাথের জাস্ট একটা তোমাদের জন্য প্র্যাকটিস সেট, মানে মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। ম্যাথের কিন্তু বেশি কিছু দেওয়া হবে না, ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো তোমাদের দেওয়া হবে। যেমন দেখো বাংলা যদি আমি ক্লিক করি, বাংলাতে প্রথমে দেখো মানে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে, তারপর হচ্ছে 3টে সেট রয়েছে মডেল কোশ্চেন পেপারে, তারপর 3টে প্র্যাকটিস সেট দেওয়া আছে। এখানে 3টে করে দেওয়া আছে এখন, ঠিক আছে, আপাতত। তারপর আমি তোমাদের আরও 2-1টি সেট পরে অ্যাড করব এর মধ্যে, ওকে। এরপর হচ্ছে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিতে তাই প্রথম অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে, তারপর হচ্ছে মডেল কোশ্চেন পেপার সেট, তারপর প্র্যাকটিস সেট। জিওগ্রাফির ক্ষেত্রেও এরকম করে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা
প্রথমে মানে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু এখান থেকে সরাসরি তোমরা মানে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে, এবং সায়েন্সের ক্ষেত্রেও তাই রয়েছে। ওকে, তারপর হচ্ছে দেখো ইংলিশের ক্ষেত্রে এখানে দুটি কোশ্চেন পেপার সেট এখন দেওয়া আছে, মডেল কোশ্চেন পেপার সেট। এখানে আমি আরও কিছু অ্যাড করব। ওকে, তো এগুলো রয়েছে, চাইলে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো কোর্স এখান থেকে পারচেস করতে পারো। তো চলো এখন আমি তোমাদের এই যে প্রশ্নোত্তরগুলো সেগুলো দেখিয়ে দিই। দেখো, তো প্রথমে হচ্ছে তোমাদের যে রয়েছে চিঠি কবিতা রয়েছে। চিঠি কবিতার প্রথমে দেখো কিছু আমরা 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর মানের প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে। কোনোটার মান 1 নম্বর হতে পারে, কোনোটা 2 নম্বর ক্ষেত্রে দিতে পারে, কোনোটা 3 নম্বর মানের ক্ষেত্রেও তোমাদের পরীক্ষা দিতে পারে। তো সেরকম কিছু প্রশ্ন এখানে দেখো রয়েছে। প্রশ্নগুলো আমি তোমাদের স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত গল্প কবিতার যে প্রশ্ন, তো আমি কিন্তু তোমাদের পড়ে অতগুলো শোনানো সম্ভব নয়, ঠিক আছে। এরপর রয়েছে দেখো ষষ্ঠ শ্রেণীর মরশুমের দিনে এই যে গল্পটা তোমাদের রয়েছে, এখান থেকে প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর 1, 2 বা 3 বা 5 নম্বর মানে যে প্রশ্নগুলো থাকে তোমাদের, সেগুলো এখানটায় পরপর দেওয়া আছে, যেগুলো পরীক্ষা সাধারণত বেশি তোমাদের দিয়ে থেকে সেই প্রশ্নগুলো এখানে আছে। এরপর হার্ড কপি থেকে প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এরপর 1 নম্বর মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তারপর 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্নগুলো এখানটায় দেওয়া আছে। খুবই কম প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে তোমাদের প্রতিটা গল্প কবিতা, ঠিক আছে, ভালোভাবে কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে তোমরা, তারপর প্রশ্নোত্তরগুলোকে পড়বে, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা মানে পরীক্ষায় যে প্রশ্নই আসবে সেগুলো তোমরা কিন্তু উত্তর খুব সহজে লিখতে পারবে। এরপর দেখো মাটির ঘরের দেয়াল চিত্র, এই যে গল্প তোমাদের রয়েছে, এখান থেকে প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে 1 নম্বর মানের প্রশ্নগুলো এখানে 1, 2 বা 3 নম্বর মানের কিছু প্রশ্ন দেওয়া আছে, যেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপর পিঁপড়ে যে গল্প তোমাদের রয়েছে, সেখান থেকে দেখো প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, তারপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন দেওয়া আছে, তারপর 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় 2 নম্বর, সাধারণত এই পরীক্ষায় তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের কিন্তু 5 নম্বর মানের প্রশ্ন আসে। তো সেই কারণে এখানে কিন্তু 5 নম্বর মানের প্রশ্ন অ্যাড করা হয়েছে, যেগুলো 5 নম্বর মানের ক্ষেত্রে দেওয়া হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো। তো এখানে এরপর দেখো ফাঁকি যে গল্প তোমাদের রয়েছে, রাজকিশোর পট্টনায়কের লেখা, তো এখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে রয়েছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, ঠিক আছে। 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এখান থেকে রয়েছে 1 বা 2 নম্বর মানের প্রশ্ন। ওকে, তারপর হচ্ছে 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্নগুলো এখানটায় দেওয়া আছে। তো এরকম করে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে এগুলো। তারপর রয়েছে দেখো তোমাদের হচ্ছে চিত্রগ্রীব যে মানে গল্পটা রয়েছে, সেই গল্পটার এখানে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের শর্ট প্রশ্নগুলো, যেমন 1, 2, 3 মানের যে প্রশ্ন সেগুলো দেওয়া আছে। এরপর আশীর্বাদ যে তোমাদের গল্পটা দেওয়া আছে, সেখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। তারপর থাকবে হচ্ছে 1 নম্বর 2 নম্বর 1 নম্বর অথবা 2 নম্বর মানের প্রশ্নগুলো দেওয়া আছে। ওকে, এরপর 2, 3 বা 5 নম্বর মানের কিছু প্রশ্ন এখানটায় রয়েছে। নেক্সট হচ্ছে এক ভুতুড়ে কাণ্ড, এই যে গল্পটা দেওয়া আছে, এখান থেকেও প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তারপর রয়েছে দেখো 1 নম্বর মানের প্রশ্ন, তারপর 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্ন এখানটায় দেওয়া আছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের যেটা রয়েছে মানে বাঘ যে গল্পটা তোমাদের রয়েছে, কবিতাটা যেটা রয়েছে, বাঘ হচ্ছে কবিতা, নবনীতা দেবসেনের লেখা। এই কবিতা থেকে প্রথমে দেখো তোমাদের 1 নম্বর মানে কিছু প্রশ্ন রয়েছে, তারপর 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর দেখো এখান থেকে তোমাদের সহায়ক পাঠ যেটা রয়েছে, হওয়া যাওয়া বড় লয়, এখানে তোমাদের 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে মানে পাঠ্যটা রয়েছে তার মধ্যে থেকে প্রশ্ন দেওয়া হবে। এই 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমরা কিন্তু রিডিংটা পড়ে নেবে, ঠিক আছে। তারপর প্রশ্ন এবং উত্তরগুলো এখান থেকে পড়বে। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত দেওয়া হয় এগুলোর মধ্যে থেকে। তো এই প্রশ্নোত্তরগুলো আমি রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় বেশিরভাগ দেওয়া হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত গল্প এবং কবিতার প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর দেখো আমি তোমাদের 5টি মডেল কোশ্চেন পেপারের সেটও দেখিয়ে দেবো, যেগুলো এখানে 3টি দেওয়া আছে আপাতত। তারপর আমি আরও 2-1টা সেট তোমাদের জন্য অ্যাড করব। তো প্রথমে এখানে কোশ্চেন পেপারটি দেওয়া আছে, তারপর এই পুরো কোশ্চেন পেপারের উত্তর এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, প্রতিটা সেটের উত্তর। এটা হচ্ছে 1 নম্বর সেট। নেক্সট হচ্ছে আমি তোমাদের 2 নম্বর সেটটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে 2 নম্বর সেটের প্রথমে কোশ্চেন পেপারটি রয়েছে, তারপর পুরো কোশ্চেন পেপারের উত্তর এখানে করে দেওয়া আছে। ওকে, এই দেখো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, এইভাবে কিন্তু সাজিয়ে এগুলো করে দেওয়া হয়েছে। এরপর 3 নম্বর সেটটা হচ্ছে এখানে রয়েছে, 3 নম্বর সেটের পুরো মানে প্রশ্নের যে উত্তর সেই উত্তরগুলো এখানটায় দেওয়া আছে। এবার এই 3টি সেটের যে পুরো মানে শুধুমাত্র কোশ্চেন পেপার, যেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে চাইলে প্র্যাকটিস করতে পারবে, এইগুলো দেখো শুধুমাত্র প্রশ্নগুলো এখানে রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কতগুলো প্রশ্ন নিজেরা পারছো, কতগুলো পারছো না, সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে এই কোশ্চেন মানে প্র্যাকটিস সেটের বা কোশ্চেন পেপারগুলোর সাহায্যে। তো এইগুলো সবগুলোর পিডিএফ আমাদের কিন্তু অ্যাপের মধ্যে থাকবে, চাইলে তোমরা অ্যাপ থেকে এর পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। প্রথমে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করে নিতে হবে, তারপর সেখান থেকে পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আমি আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম ক্লাস 6-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের হচ্ছে সমস্ত গল্প কবিতার প্রশ্নোত্তর, প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, নাম্বার বেতন, এই সব কিছু আমি তোমাদের কিন্তু নিয়ে আলোচনা করলাম।
ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।